শিক্ষার্থীরা আমরা দেখো দ্বিতীয় ক্লাসও আমরা প্রথম ক্লাস পর্যন্ত আমরা এই অঙ্ক পর্যন্ত প্রথম ক্লাস দেখেছি, তারপরে এটা করেছে। এখন আমরা দেখো এই অঙ্কটা করব। সেটা কি 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার পিস, এরপর হচ্ছে কমা p স্কয়ার প্লাস 3r স্কয়ার। এখানে দেখো দুইটা পদ রয়েছে, এরপরে কমা 8q স্কয়ার মাইনাস 7p স্কয়ার প্লাস r স্কয়ার। আমি এটা একটু করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা যদি এটা দেখি যে 4p স্কয়ার প্লাস 7p স্কয়ার প্লাস কিন্তু কি 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার। তারপর হচ্ছে p স্কয়ার প্লাস 3r স্কয়ার কমা 8q স্কয়ার মাইনাস 7p স্কয়ার মাইনাস r স্কয়ার। এখানে দেখো 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার। এরপর হচ্ছে দেখো এখানে এই যে p স্কয়ার প্লাস 3r স্কয়ার। এখানে দুইটি পদ, এই মাঝের কোনো কিউর কোনো পদ নাই। তারপর দেখো আবার 8q স্কয়ার, তাহলে এই কিউ রাশি এটা 8q স্কয়ার। এর সামনে অবশ্য প্লাস আছে, কোনো চিহ্ন না থাকলে আমরা প্লাস ধরে নেব, মাইনাস 7p স্কয়ার। এরপর হচ্ছে তোমার মাইনাস আর স্কয়ার। ওকে, তো এখন দেখো এখানে 4টা পিস হচ্ছে, এখানে 4 যোগের হচ্ছে 4টা, এখানে একটা 5টা, আর এখানে বিয়োগের 7টা। তাহলে আমরা দেখতেছি যে বিয়োগের বেশি, তাহলে এখানে আমরা বিয়োগের আরো 2টা থাকবে, মাইনাসের থাকবে, কারণ মাইনাসের বেশি, বিয়োগের বেশি। আচ্ছা, এখানে কিউ স্কয়ার হচ্ছে কটা? এনে হলো তোমার 8টা, এনে 7 স্কয়ার হচ্ছে 8টা, কিউ স্কয়ার 8টা, 7টা, 7 আর 8 কত? 15 কিউ স্কয়ার। আচ্ছা, এখানে দেখো যুগের হচ্ছে 4টা, এন যুগে আর স্কয়ার, এন 4টা যুগের, এন 3টা যুগের, 4 3 হচ্ছে 7টা। 7 থেকে এখানে যদি আমরা একটা বিয়োগ করতে হবে, তাহলে আমার যুগের থেকে আরো কটা? 6 স্কয়ার মানে 6টা। ওকে, আমি আবারও বলে দিচ্ছি, এটা দেখো এখানে প্রথম পদের সাথে দুইটা প্রথম রাশির সাথে বাকি রাশিগুলো মিলিয়ে লিখতে হবে। এখানে 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার। এখানে প্রথম হচ্ছে p স্কয়ার, তারপরে প্লাস 3r স্কয়ার, তাহলে এই r এর সাথে আর মিলিয়ে লিখতে হবে। এখানে হচ্ছে এটা প্রথমে হচ্ছে q স্কয়ার 8q স্কয়ার প্লাস, তারপর হচ্ছে মাইনাস 7p স্কয়ার মাইনাস r স্কয়ার। আচ্ছা, এখানে 4 আর 1 5টা, মানে 7টা থেকে 5টা গেলে আর 2টা মাইনাসে থাকবে 2p স্কয়ার। এখানে হচ্ছে 7টা কিউ স্কয়ার, এখানে হচ্ছে 8টা, 7 আর 8 কত? 15 কিউ স্কয়ার। এখানে হচ্ছে 4টা, এখানে 3টা, 4 3 7টা, 7টা থেকে একটা গেলে আর থাকবে কটা? 6টা আর স্কয়ার। তারপরেটা যদি আমরা দেখি, দেখো হচ্ছে দেখো 3a প্লাস 2b মাইনাস 6c, তারপর হচ্ছে মাইনাস 5b প্লাস 4a প্লাস 3c, 8b মাইনাস 6a, এরপর হচ্ছে প্লাস 4c। এটা ঠিক আছে।
এখন দেখো আমরা বসাই 3a প্লাস 2b মাইনাস 6a হচ্ছে 5b, এখানেও এলোমেলো আছে, এটা সাজিয়ে লিখতে হবে। মাইনাস 5b প্লাস 3c আর প্লাস 4a, অর্থাৎ সামনে প্লাস জ্বালানো 4a। তারপর হচ্ছে 8b, তাহলে সামনে প্লাস দিতে হবে 8b মাইনাস 6a আর প্লাস 4c। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো যোগের এনে 4টা এনে 3টা 7টা, 7টা থেকে 6টা গেলে আর থাকবে একটা, তার মানে শুধু a প্লাস a। যোগের হচ্ছে 8 আর 2 10, 10 থেকে 5 গেলে আরও থাকবে যোগের 5b। এনে যে 4টা এনে 3টা, 4 3 কত 7টা, এই 7টার থেকে এই 6টা বাদ দিবা, 6টা বাদ দিলে আর থাকবে কটা, আরও একটা, তাহলে প্লাসের আরও একটা থাকে, তার মানে 1। 7 7 3 7, 7 থেকে 6টা গেলে একটা, এটা প্লাস, যেহেতু বড় সংখ্যা হচ্ছে প্লাস, তাহলে চিহ্ন দিয়ে দেবো প্লাস। এখানে 8টা 2টা 10টা, 10 থেকে 5টা গেলে আরও থাকবে 5টা, আর এখানে তোমার 3টা 4টা 7টা, 7টা থেকে 6টা গেলে আরও থাকবে একটা। ওকে।